নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মকর রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ আগস্ট 2025 মকর রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ আগস্ট মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটি বিষয়কে ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নম্বর শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আগস্ট মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন রাহু, থার্ড হাউসে কর্মফলদাতা শনিদেব, আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন শুক্র এবং দেবগুরু বৃহস্পতি, আপনাদের সপ্তম ভাবে রয়েছেন বুধ এবং রবি, আপনাদের অষ্টম ভাবে কেতু গ্রহ, আর নবম ভাবে ট্রানজিট করছেন মঙ্গল গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের থার্ড হাউসে রেট্রোগেট অবস্থায় বসে আছেন। দেখুন, সম্পূর্ণ আগস্ট মাসে স্বাস্থ্যের কথা যদি বলা হয়, স্বাস্থ্য তো মোটের উপরে আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। তবে আপনাদের চতুর্থ ভাবের লর্ড শুক্র গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, আর ষষ্ঠ ভাবে শুক্রের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো বুকের দিক থেকে কিছু না কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। কাফ কোল্ডের সমস্যা কম বেশি হতে পারে, সেই সমস্ত দিক থেকে সিরিয়াস থাকবেন। তবে আবারও বলছি, মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড ও শনিদেব সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছেন। দেখুন, সেকেন্ড হাউসে যেহেতু রাহু অবস্থান করছেন, পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটু আনস্যাটিসফ্যাকশন, হেডেক, টেনশন অথবা একটু ডমিনেটিং নেচার আপনি লক্ষ্য করতে পারেন। তো পরিবার অর্থাৎ পারিবারিক যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির মতো বিষয়গুলো কিন্তু ঘটাতে পারেন। রাহু যেহেতু সেকেন্ড হাউসে অবস্থান করছেন, সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিকটাকেও বিচার করা হয়। তো সেকেন্ড হাউসে রাহু খরচের মানসিকতা আপনাদের মধ্যে বাড়তে পারে, খরচ আপনাদের বেশি হতে পারে। তো খরচকে অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা আপনাদেরকে করতে হবে। একই সাথে ইনকামের জায়গাটা আপনাদের ভালোই থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। শুধু খরচের দিকটা একটু মাথায় রাখবেন। একই সাথে দেখুন, কথাবার্তা এবং খাওয়া দাওয়া এই দুটো দিক থেকে আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে। রাহু সেকেন্ড হাউসে অবস্থান করছেন, তো বাইরের খাওয়া দাওয়া অর্থাৎ ফাস্ট ফুড, স্ট্রিট ফুড এই সমস্ত জিনিসের প্রতি আপনাদের কিন্তু আকর্ষণ বাড়তে পারে, সেদিক থেকে সিরিয়াস থাকুন। থার্ড হাউসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। থার্ড হাউসে কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন, যিনি রেট্রোগেট অবস্থায় বসে আছেন। অনলাইন কাজ যারা করেন, ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে। কাজের দিক থেকে সাকসেস পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে, একটু লেজিনেস আপনাদের মধ্যে থাকতে পারে, উদ্যম আপনাদের মধ্যে একটু কম থাকতে পারে। আপনার ছোট ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার কাছের আত্মীয় স্বজন এদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। অকারণ পরিশ্রম আপনাদের হতে পারে, সেদিক থেকে অবশ্যই সিরিয়াস থাকুন। প্রপার্টির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। প্রপার্টির জায়গাটা আপনাদের ভালোই থাকবে। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, প্রপার্টিতে যদি কোনো রেনোভেশন করতে চান, তার জন্য ভালো সময় থাকবে। একই সাথে প্রপার্টি প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের রয়েছে, কারণ মঙ্গল গ্রহ আপনাদের প্রপার্টির লর্ড হয়ে আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। এছাড়া দেখুন,
ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, মাকে নিয়েও দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক, অথবা যে কোনো দিক থেকে মায়ের সাথে যদি সম্পর্ক খুব খারাপ থেকে থাকে, সেটাও কিন্তু ঠিক হতে অবশ্যই দেখা যাবে সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে। একই সাথে এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে এডুকেশন আপনাদের অবশ্যই ভালো থাকবে। 4-9-এর একটা কানেকশন থাকছে। তো উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের অতি উত্তম থাকবে। পড়াশোনা সংক্রান্ত যে কোনো ডিসিশন নিতে পারেন, যে কোনো দিকটা আপনাদের খুব ভালো থাকবে। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, সেক্ষেত্রে সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। তো যে কোনো ডিসিশন আপনি অবশ্যই নিতে পারেন সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। ষষ্ঠ ভাবে কিন্তু 17 তারিখের আগে পর্যন্ত শুক্রের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। এই সময়ে আপনার যিনি পার্টনার আছেন, আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন, তার সাথে যে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট তৈরি হতে পারে। তার মধ্যে বিরূপ মানসিকতা আপনি লক্ষ্য করতে পারেন, তার মধ্যে সন্দেহবাদিকতা থাকতে পারে। তো এই সংক্রান্ত দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে। তবে 17 আগস্টের পরবর্তী সময়ে রিলেশনের জায়গাটা আপনাদের ভালো হতে দেখা যাবে। কথাবার্তা যদি বন্ধ হয়ে যায়, অথবা ছোটখাটো বিষয় নিয়ে যদি আর্গুমেন্ট তৈরি হয়, সেই সমস্ত দিকগুলো আপনাদের অবশ্যই ঠিক হতে দেখা যাবে। পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য 17 তারিখের পরবর্তী সময়টায় ভালো থাকবে। তার আগের সময়টা কিন্তু অতটাও ভালো থাকবে না। এই সময়ে আপনাদের সন্তান এবং আপনার আর্গুমেন্ট হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। কারণ ষষ্ঠ ভাব থেকে আমাদের ঝগড়াঝাটিকেও বিচার করা হয়। আর এখানে পঞ্চম ভাবের লর্ড যেহেতু ষষ্ঠ ভাবে, একই সাথে দেবগুরু এবং দৈত্যগুরু একই সাথে অবস্থান করছেন। তো ছোটখাটো বিষয় নিয়ে সন্তানের সাথে আর্গুমেন্ট অথবা কথা কাটাকাটির মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড চন্দ্র। মকর রাশির মানুষেরা হয়ে থাকেন, দাম্পত্য জীবন নিয়ে কিন্তু ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে অবশ্যই হয়। কারণ সপ্তম ভাবের লর্ড যেহেতু চন্দ্র, আপনাদের যিনি পার্টনার হয়ে থাকেন, তাদের মুড কখন কেমন থাকে সেটা কিন্তু বোঝা মুশকিল। আগস্ট মাসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে আগস্ট মাসে বুধ এবং রবি একত্রে অবস্থান করছেন আপনাদের সপ্তম ভাবে। দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে, দাম্পত্য জীবন নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। ওভারঅল দাম্পত্য জীবনটা আপনাদের ভালোই থাকবে সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে। ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। সপ্তম ভাবে বুধের অবস্থান মোটের উপরে ভালোই থাকবে। তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, যে কোনো দিকে যে কোনো কাজে আপনি অবশ্যই এগিয়ে যেতে পারেন, এবং সফলতা প্রাপ্তিরও কিন্তু একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি হবে। সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে আপনি বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন, কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান সেটা করতে পারেন। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। একই সাথে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটাও আপনাদের অতি উত্তম থাকবে। তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে, বুধের অবস্থান যেহেতু ভালো থাকবে। কেরিয়ারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন 21শে আগস্টের আগে পর্যন্ত। 21শে আগস্টের মধ্যবর্তী সময়টা কর্মজীবনের দিক থেকে সিরিয়াস থাকতে হবে। এই সময় কাজের দিক থেকে আপনাদের প্রবলেম তৈরি হতে পারে, কথা শুনতে হতে পারে, কাজ নিয়ে ছুটোছুটি বেশি হতে পারে। আপনার কলিগ অথবা আপনার বস, এদের সাথে কিন্তু আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। কারণ প্রথমেই বলেছি, ষষ্ঠ ভাব থেকে আমাদের ঝগড়াঝাটিকেও বিচার করা হয়। ষষ্ঠ ভাব অত্যন্ত অশুভ একটি ঘর, ত্রিক ভাব। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো শত্রু আপনাদের অ্যাক্টিভ হতে পারে কর্মক্ষেত্রে, একটু সিরিয়াস থাকুন। কাজ আপনাদের মোটের উপরে ভালো চলবে। কাজের প্রতি সিরিয়াস যদি হয়ে যান, সেক্ষেত্রে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। কি উপায় অবলম্বন করবেন, আমি একদম ভিডিওর শেষে সেটা আলোচনা করব। একই সাথে চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে 21শে আগস্টের পরবর্তী সময়টা, 21শে আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। এই সময়টা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে। ব্যবসার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়।
সপ্তম ভাবের লর্ডকে, সপ্তম ভাবের লর্ড চন্দ্র, ব্যবসার কারক বুধ আপনাদের সপ্তম ভাবেই অবস্থান করছেন। তো ব্যবসা যারা করেন ব্যবসা আপনাদের ভালোই চলবে, ব্যবসা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। ব্যবসার দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে। কিছু অ্যাড অন যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন। তো কি উপায় অবলম্বন করবেন? শুক্রের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম দ্রাম দ্রিম দ্রমসা শুক্রায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অবশ্যই অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। যে কোনো প্রকার বাধা বিপত্তিগুলো আপনাদের কাটতে দেখা যাবে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।